স্ক্রিনে দুটো দোকানের ছবি, দুটোই মিষ্টির দোকান এবং দুটো দোকানই একই এলাকায় অবস্থিত। এই দোকানের নাম হচ্ছে আদি মিষ্টান্ন ভাণ্ডার এবং এই পাশের দোকানের নাম হচ্ছে নিউ মিষ্টান্ন ভাণ্ডার। আদি মিষ্টান্ন ভাণ্ডারের বয়স আনুমানিক 150 বছর আর নিউ মিষ্টান্ন ভাণ্ডারের বয়স 1.5 থেকে 2 বছরের মতো। নিউ মিষ্টান্ন ভাণ্ডারের যিনি বর্তমান মালিক তার নাম হচ্ছে মোহন ঘোষ। মোহন ঘোষ অনেকদিন প্রবাসে ছিলেন এবং অনেক টাকা পয়সা তিনি ইনকাম করেছেন। দেশে ফিরে আসার পরে তিনি চিন্তা করলেন আর বিদেশে যাবেন না এবং দেশে একটি ব্যবসা শুরু করবেন। তাহলে কি ব্যবসা শুরু করা যায়? তখন তার মাথায় আসলো, যেহেতু আদি মিষ্টান্ন ভাণ্ডার একটি ভাঙাচোরা দোকান থেকে প্রায় 150 বছর হলো ভালো ব্যবসা করছে, তার মানে এইখানে যদি একটি আধুনিক মানের সুন্দর করে ভালো ডেকোরেশন করে একটি মিষ্টির দোকান দেওয়া হয় তাহলে হয়তোবা ভালো ব্যবসা করা সম্ভব হলেও হতে পারে। এবং তার চিন্তা অনুযায়ী সে খুব সুন্দর ডেকোরেশন করে অনেক পদের মিষ্টি দিয়ে এবং আদি মিষ্টান্ন ভাণ্ডারের সবচেয়ে দক্ষ কারিগরকে তিনি বেশি টাকা বেতন দিয়ে তার এখানে নিয়োগ দিলেন। এক বিরাট আয়োজনের মধ্য দিয়ে দোকান ওপেন করা হলো, কিন্তু 3 থেকে 4 মাস পর তার বিক্রি কমতে শুরু করলো। একটা সময়ে এসে এমন একটা অবস্থা হলো যে তার দোকান প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। ঠিক সেই সময়ে মোহন ঘোষ সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজটা তিনি করলেন। তিনি চিন্তা করলেন, আমার যেহেতু বিক্রিটা বন্ধ হয়েছে তার মানে আমি কোনো না কোনো ভুল করেছি, তাহলে আমি ভুলটা করেছি কি? তখন তার মাথায় আসলো, আমি যে ভুল করেছি এই ভুল আমাকে একজনই ধরে দিতে পারেন এবং সে হচ্ছে সুধীর ঘোষ। সুধীর ঘোষ হচ্ছে আদি মিষ্টান্ন ভাণ্ডারের যিনি বর্তমান মালিক তার নাম। সুধীর ঘোষ আবার মোহনের ছোটবেলার বন্ধু। তিনি চলে গেলেন সুধীর ঘোষের কাছে এবং গিয়ে তার সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে সুধীর ঘোষ মোহনকে বললেন, দেখো বন্ধু, তুমি যখন শুরু করো তোমার ধারণা ছিল সুন্দর ডেকোরেশন করে দোকান দিয়েছি, অনেক পদের মিষ্টি এনেছি, আদি মিষ্টান্ন ভাণ্ডারের সবচেয়ে দক্ষ শ্রমিককে আমি বেশি টাকা দিয়ে এখানে নিয়োগ দিয়েছি, তার মানে মানুষ আসবে আর কিনবে। কিন্তু ব্যাপারটা মোটেও তা হয়নি। আমার দৃষ্টিতে তুমি যে ভুলগুলো করেছো আমি তোমাকে সেগুলো বলতে পারি। প্রথম, বিদেশ থেকে চলে আসার পরে তুমি কেন ব্যবসা করবে এই কেনর উত্তর তুমি খুঁজে বের করোনি। দ্বিতীয়, পৃথিবীতে বহু ধরনের ব্যবসা আছে কিন্তু স্পেসিফিক তুমি কেন মিষ্টি নিয়ে ব্যবসা করবে এই কেনর উত্তর তুমি খুঁজে বের করোনি। তৃতীয়, আদি মিষ্টান্ন ভাণ্ডার তোমার আলটিমেট কম্পিটিটর, যারা 150 বছর হলো মিষ্টি বিক্রি করে এবং এই ভাঙাচোরা দোকান থেকে মানুষ মিষ্টি কেনে। তুমি কি একবারও এই কেনর উত্তর খুঁজে বের করেছো যে কেন 150 বছর হলো মানুষ আদি মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি কেনে? এবং সর্বশেষ, আদি মিষ্টান্ন ভাণ্ডার থেকে না কিনে কিংবা অন্য কারো কাছ থেকে মিষ্টি না কিনে কেন তোমার কাছ থেকে কিনবে এই কেনর উত্তর তুমি খুঁজে বের করোনি। যদি তুমি এই কেনগুলোর উত্তর জানতে তাহলে হয়তো আজকে তোমার এই অবস্থা হতো না। আমি এই গল্পটা বললাম মূলত একটা বইয়ের কনসেপ্টকে বোঝানোর জন্য, যে বইটার নাম হচ্ছে স্টার্ট উইথ ওয়াই। যদি সম্ভব হয় অবশ্যই পড়বেন। আমরা যাই কিছু করি না কেন তা কেন করি সেটা জানাটা জরুরি। মনে করুন আপনি একটা স্মার্টফোন কিনবেন। এই স্মার্টফোনটা আপনি কেন কিনবেন? আপনি কি কথা বলার জন্য কিনবেন, নাকি আপনি গেম খেলার জন্য কিনবেন, নাকি আপনি ভিডিও করার জন্য কিনবেন? যদি আপনি স্পেসিফিক জানেন যে কেন আপনি স্মার্টফোনটা কিনবেন, দেখবেন আপনার চাহিদা অনুযায়ী সবচেয়ে ভালো স্মার্টফোনটা আপনি কিনতে পেরেছেন, কারণ আপনি জানেন যে আপনি কেন স্মার্টফোন কিনবেন। মনে করুন আপনি সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে পারেন না, কিন্তু কেন পারেন না? কারণ আপনার ওয়াই ক্লিয়ার না। যদি সকাল 8টায় আপনার ফ্লাইট থাকে, দেখবেন ভোর 4টায় আপনার ঘুম ভেঙে গেছে এবং কোনো অ্যালার্ম ছাড়া, কারণ আপনি জানেন যে কেন আপনাকে উঠতে হবে। মহাত্মা গান্ধী শুধু স্বাধীনতার জন্য লড়াই করেননি, তিনি লড়াই করেছেন একটি ওয়াইয়ের জন্য, সত্য আর অহিংসার শক্তি দিয়ে অন্যায়কে পরাজিত করা। আর তার এই হোয়াইটাই মানুষকে উদ্বুদ্ধ করেছিল। নেলসন ম্যান্ডেলা, যার একটি ক্লিয়ার হোয়াই ছিল, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠা করা। তিনি 27 বছর জেলে থেকেও হোয়াই থেকে বিচ্যুত হননি। তার এই হোয়াই শুধু দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতা আনেনি, বরং পুরো বিশ্বকে প্রভাবিত করেছিল। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি কারণ আমাদের একটি ক্লিয়ার হোয়াই ছিল। আমরা অনেকেই শখ করে জিমে যাই, কিন্তু কিছুদিন পরে সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? কারণ আমাদের হোয়াইটা ক্লিয়ার থাকে না। যদি ডাক্তার আপনাকে বলে যে আপনার হাড়ের অবস্থা খুব খারাপ, যদি আপনি নিয়মিত ব্যায়াম না করেন তাহলে মারা যেতে পারেন, তখন দেখবেন আপনার জিমে যাওয়া বন্ধ হবে না, কারণ আপনার হোয়াইটা ক্লিয়ার। কি ক্লিয়ার? আপনাকে বাঁচতে হবে। আপনি যদি হোয়াই না জানেন তাহলে আপনি শুধু পথ চলতেই থাকবেন, কিন্তু গন্তব্যে কোনোদিনও পৌঁছাতে পারবেন না। ঠিক তেমনই ব্যবসা। একটি ব্যবসায় যদি হোয়াই ক্লিয়ার না থাকে তাহলে কখনোই একটা বিজনেস তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। হোয়াই দিয়ে শুরু করলে যেটা হয় সেটা হচ্ছে সামনে চলার যে পথ এটা ক্লিয়ার হয়ে যায়। এই পৃথিবীতে যত মহামানব এসেছেন, যত লিডার এসেছেন, যত সফল মানুষ এসেছেন,
প্রতিটা মানুষেরই এই হোয়াইটা ক্লিয়ার ছিল, আর ক্লিয়ার ছিল এই জন্যই তারা সফল হয়েছেন।